রাশিয়া প্রথমবারের মতো উত্তর কোরিয়ার KN-30 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পেয়েছে। এই ক্ষেপণাস্ত্রে 2500 কেজি ওজনের ওয়ারহেড যুক্ত রয়েছে। এটি রাশিয়ার মূল ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্কান্দার এম এর চেয়ে 5 গুণ বেশি বিস্ফোরক বহনে সক্ষম। ইউক্রেনীয় গোয়েন্দারা জানায়, প্রায় 90 জন উত্তর কোরীয় সামরিক সদস্য রাশিয়ার ভোরোনেজ ওব্লাস্টে মোতায়েন রয়েছে। সেখানে তারা 6টি পর্যন্ত লঞ্চার পরিচালনা করবেন বলে ধারণা করা হচ্ছে। ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার কাছে রপ্তানি করা হয়েছে নাকি স্রেফ প্রতিবেশীর যুদ্ধ প্রচেষ্টায় পিয়ংইয়ং এর অবদানের অংশ, তা কিন্তু এখনো জানা যায়নি। কেন উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার কাছে আকর্ষণীয় তা এরই মধ্যে প্রমাণ হয়ে গেছে। লক্ষ্যে আঘাত হানার আগে সেগুলোর জটিল বাঁক নিয়ে ছুটে চলার সক্ষমতা এবং কম উচ্চতায় ওড়ার বৈশিষ্ট্য সেগুলোকে মাঝপথে ধ্বংস করা কঠিন করে তোলে। অন্যদিকে তুলনামূলকভাবে কম পাল্লা হওয়ায় ফ্রন্টলাইনের কাছাকাছি এবং ইউক্রেনের ভেতরের লক্ষ্যবস্তুতে হামলার জন্য KN-23 এবং KN-24 ক্ষেপণাস্ত্রগুলো বিশেষভাবে উপযোগী। KN-30 ওই ভূমিকা আরও বাড়াতে পারে। এটির আরও অনেক বেশি বিস্ফোরক বহনের ক্ষমতা ও ভেদন ক্ষমতা থাকায় সুরক্ষিত সামরিক ঘাঁটি বা সেনা সমাবেশে আঘাত আনতে সক্ষম। KN-23B এবং KN-30 দুটোরই পাল্লা প্রায় 1000 কিলোমিটার, যা রাশিয়ান ইস্কান্দার এম এর প্রায় দ্বিগুণ। KN-23B এবং KN-30 বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমি থেকে ভূমিতে ছোড়ার স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের খেতাবের শক্ত দাবিদার। দুটোকেই মূল KN-23 ডিজাইনের বড় সংস্করণ হিসেবে উন্নত করা হয়েছে। KN-23B কে ব্যাপকভাবে ইস্কান্দার এম এর সঙ্গে তুলনা করা হলেও এতে উল্লেখযোগ্য কিছু সুবিধা আছে, বিশেষ করে এর 700 কিলোমিটারের আক্রমণের পাল্লা, যেখানে রাশিয়ার সিস্টেমের পাল্লা 500 কিলোমিটার। এর মসৃণ বেজ এবং অনেক বড় ক্যাবেল রেলওয়ে বেশি জ্বালানি ধারণ ক্ষমতার ইঙ্গিত দেয়। অনেক বড় আকারের KN-23B এবং আরও শক্তিশালী KN-30 ক্ষেত্রে এই সুবিধাগুলো বহু গুণ বেশি। KN-23, KN-30 এবং ইস্কান্দার এম সবকটি সেমি ব্যালিস্টিক ডিপ্রেসড ট্র্যাজেক্টরিতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। এগুলো ওড়ার পথ জুড়ে ব্যাপকভাবে গতিপথ বদলাতে পারে। এতে সেগুলো শনাক্ত করা খুবই কঠিন হয়ে যায়। এই সক্ষমতা এতটাই কার্যকর প্রমাণিত হয়েছে যে মার্কিন এজিস ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা KN-23 ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করতে সক্ষম হয়নি। 2019 সালের অক্টোবরে একটি পরীক্ষার পর দক্ষিণ কোরিয়ার সূত্র ঘটনাটি নিশ্চিত করে। ইউক্রেনীয় বাহিনী মূলত দুর্গ বা সুরক্ষিত প্রতিরক্ষা ব্যবস্থার উপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাই KN-30-র অতুলনীয় ভেদন ক্ষমতা এবং বিশাল ওয়ারহেড এটিকে ফ্রন্টলাইনে ব্যবহারের জন্য একটি আদর্শ সিস্টেমে পরিণত করেছে।